এখন সেই জায়গা থেকে পাহাড়ের মানুষ তারা যথেষ্ট শান্তিপ্রিয়। তাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার তাদের যে আমি অনেক আগে থেকে বলেছি, আমি ৪ দিন আগে কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছি আমার অবস্থান। তখন কিন্তু এই ভায়োলেন্স তখন ছিল না। প্রথমত আপনার বিচ্ছিন্নতাবাদী বা আপনার পাহাড়কে বিচ্ছিন্ন করার অনেক, অনেক কথা যেগুলো আপনারা বলছেন, যেগুলো আপনার ফেসবুকে অনেকে ভেসে বেড়াচ্ছে অনেক দিকে। আমি বলব এটা আপনার তৃতীয় শক্তির একটা ইন্ধন। আপনি হয়তোবা আমার যে বিগত যে যে আমার যে পোস্টগুলো আছে এবং আমার যে বিবৃতিগুলো আছে, আমার যে আপনার স্ট্যাটাসগুলো আছে সেগুলো আপনারা খেয়াল করবেন যে সেইখানে আপনার বিভিন্নভাবে আজে-বাজে কমেন্ট করছে। সেগুলো আপনার পরাজিত ফ্যাসিস্ট শক্তি, লীগের অনেক, অনেক বড়াইদি, লীগের যারা পরাজিত যে শক্তি আছে তারা কিন্তু আপনার বিভিন্নভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করেছে। এই যে আপনার ধরেন এখন আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শব্দগুলোর যেগুলো নিয়ে আপনার বিতর্ক সৃষ্টি হয়, আগে কিন্তু আপনার আদিবাসী শব্দটা ইউজ হতো সেটা সরকারিভাবে। আপনারা দেখে থাকবেন যে তৎকালীন প্রধানমন্ত্রী আপনার বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আপনার শেখ হাসিনা থেকে শুরু করে তার প্রতিটি জায়গায় কিন্তু আপনার আদিবাসী শব্দটা ইউজ করত। আপনার সর্বপ্রথম আদিবাসী শব্দটা বন্ধ ইউজ করে হচ্ছে আপনার পরাজিত যে আপনার লীগ তারা। যখন আপনার দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখনই আপনার কিন্তু আদিবাসী শব্দটা ইউজ করা বন্ধ হয়। ঠিক তারাই আজকে কিন্তু আবার সেই পাহাড়ের প্রতি তারা প্রেমটা দেখাচ্ছে। তারা এখন আমরা দেখেছি তাদের আমলে যে আপনার রামুর ট্র্যাজেডি, আমরা আজকের যে ঘটনা সেই ঘটনা তো আজকে নতুন নয়। সেই ঘটনা আপনার সেই সময়ে তাদের আমলে অনেক অহরহ ঘটনা ঘটেছে। তাদের আমলে আপনার দুর্গাপূজায় যে আপনার কোরআন শরীফ আপনার মণ্ডপে রেখে যে আপনার ইকবাল তথাকথিত যে একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে আমরা দেখেছি যে সাজিয়ে একটা ঘটনা এবং সেই দুর্গাপূজার পুরো আপনার দেশ জুড়ে একটা সাম্প্রদায়িক একটা সহিংসতা করানো, সেই জিনিসগুলো আমরা তো দেখেছি। সেগুলো বিচার কাজ কি তারা করেছে? রামুর ট্র্যাজেডির ঘটনা একদম জাতির কাছ থেকে ভুলিয়ে নেওয়া, সেটা কারা করেছে? তারাই করেছে। সেই মানুষগুলো আজকে আবার নতুন করে পাহাড় প্রেম দেখাচ্ছে। এগুলো তো পাহাড় প্রেম না, এইগুলো তো তাদের সেই উস্কানিমূলক আমি বলবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন সেই জায়গা থেকে পাহাড়ের মানুষ তারা যথেষ্ট শান্তিপ্রিয়। তাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার তাদের যে আমি অনেক আগে থেকে বলেছি, আমি ৪ দিন আগে কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছি আমার অবস্থান। তখন কিন্তু এই ভায়োলেন্স তখন ছিল না। তখন কিন্তু পরিস্থিতি অস্বাভাবিক থাকলেও এতটা বেশি ছিল না। আমি তখন খাগড়াছড়ির আপনার জেলা প্রশাসক এবং আমি পুলিশ সুপার দুজনকে কল দিয়ে আমার উদ্বেগ জানিয়েছি এবং আমি পাহাড়ি সন্তানের সময় পাহাড়ের চিত্র জানি এবং সাধারণ একটা ঘটনা থেকে কীভাবে কোন দিকে যায় সেটা আমি জানি। এখন ধর্ষণ যে ঘটনা, এই ঘটনা কিন্তু সাধারণ না। আমি গতবার দেখেছি যে কিভাবে আপনার একটা চোরকে ধরার মাধ্যমে সেটা কিভাবে আপনার সে তার হত্যাকাণ্ড থেকে আপনার একদম সহিংসতার দিকে গেছে। আমরা তারপরে দেখেছি কিভাবে আপনার একজন কারিগরি শিক্ষক তিনি ধর্ষণ চেষ্টার একটা ঘটনা থেকে কিভাবে যাচ্ছে অন্যদিকে। এখন ধর্ষণ যে ঘটনা সেটা তো আপনার সেরকম সাধারণ কোনো ঘটনা না, এটা আরও বেশি আপনার খুব মানে কী বলবো শাস্তিমূলক একটা ঘটনা, যেটা আপনার খুব নিন্দনীয় একটা ঘটনা। সেই ঘটনাকে আমাদেরকে ধর্ষণের জায়গায় কিন্তু রাখা উচিত। আমাদের সেই ধর্ষকদেরকে ধরপাকড় করা, তাদেরকে শাস্তিযোগ্য একটা ইয়েতে নিয়ে আসা এবং সর্বোচ্চ শাস্তি বিধান করা, এটা তো আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু সেই জিনিসটা কীভাবে কোন দিকে গিয়ে আপনার একদম সাম্প্রতিক সহিংসতার দিকে গেল সেটা নিয়ে আপনার তদন্ত করা উচিত। এবং সেটার এখন গতকাল কিন্তু আপনার 4 জন খুব সম্ভবত আবার মারা গেছে এবং তাদের পেছনে কারা দায়ী এবং সেটা আপনার রাষ্ট্রকে পরিষ্কার করতে হবে। যেটা তৃতীয় পক্ষ দায়ী তাকে এটা আন্তর্জাতিক কোনো সংগঠন বা কোনো একটা রাষ্ট্র দায়ী, সেটা তাদেরকে পরিষ্কার করা উচিত রাষ্ট্রপক্ষ থেকে। সো এখন আমাকে বলছে আমি চুপচাপ আছি, আমি প্রতিবাদ করছি না, এরকম অনেক অনেক কথা কিন্তু আসছে। হ্যাঁ, প্রথমত এটার আপনার এই ন্যারেটিভ সাজাচ্ছে আপনার তথাকথিত আপনার যারা মানুষজন আছে যারা আমাদের পাহাড় নিয়ে ভাবে, পাহাড় নিয়ে কথা বলে, এরকম তথাকথিত মানুষ আসলে তারা পাহাড় নিয়ে তারা চিন্তিত না। তারা পাহাড়ের যে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো উস্কে দিতে তারা বেশি তারা চেষ্টা করে। এখন এই যে আপনার বামেদের আমরা দেখছি, আমরা লীগ আমি দেখছি, হ্যাঁ, তারা যদি বলতো যে ধর্ষকদের শাস্তি আমরা চাই, তারা যদি বলতো এটা ওটা আমরা চাই, আমরা মেনে নিতাম। কিন্তু সেগুলো সহিংসতার দিকে নিয়ে যাওয়া, উস্কে দেওয়া, এই উস্কে দেওয়ার ফলে কাদের লাভ হচ্ছে, কার লাভ হচ্ছে আপনি বলেন? আপনি সেই জায়গায় আমরা দেখছি 4টা লাশ আমরা পেলাম, 4টা মৃতদেহ আমরা পেলাম। এটা কার লাভ হয়েছে? একজন
পিতা সন্তান হারা হয়েছে, মা তার সন্তান হারা হয়েছে, আপনার আপনার কোনো এক সন্তান সে পিতৃহারা হয়েছে, আমরা এগুলো তো আমরা দেখলাম, তাই না? সো আমি এই আমি এই আশঙ্কা আমি করেছিলাম 4 দিন আগে। আমি সেজন্য বলেছি যে আপনার প্রশাসন, স্থানীয় প্রশাসনকে বলেছি আপনারা কন্ট্রোলে রাখার চেষ্টা করেন এবং আপনারা কোনোভাবে দমন নিপীড়নের দিকে আপনারা যাবেন না। দেখুন, জনগণ আপনার ইমোশনালি ভাবে, জনগণ আপনার ইমোশনের জায়গা থেকে চিন্তা করে, এটা প্রথমে বুঝতে হবে। আপনি যদি র্যাশনালি ভাবতেন তাহলে জুলাই বিপ্লব হতো না। আপনি যদি র্যাশনালি ভাবতেন তাহলে একটা সিস্টেমের মতো সংস্কার আসে না। আপনাকে প্রথমে ইমোশনাল ভাবতে হবে। এখন সেই জায়গা থেকে জনগণের যার যার পার্সপেক্টিভ তার এখন সেই জায়গা থেকে যদি আপনার প্রশাসন যদি হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়, যদি প্রশাসন আপনার দমন নিপীড়নের দিকে যায়, পরিস্থিতি মোকাবেলা করার জন্য হলেও, পরিস্থিতির ভালো করার জন্য হলেও, তাও আপনার কিছুটা সফট কিছু ওয়েতে যেতে হবে। কথা হচ্ছে এটা, কারণ জনগণকে দমন নিপীড়নের করার আগে আপনার জনগণকে শান্ত করার কোনো ওয়ে আছে কিনা সেটা প্রশাসনকে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমি 4 দিন আগে আমি প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে আপনারা প্লিজ অ্যাকশন নেন, যে কীভাবে এইটার সমাধান করা যায়। আপনার দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের আপনারা ইয়েতে নিয়ে আসেন, আপনারা আটক করেন, আপনারা খুঁজে বের করেন। এটা যদি হতো তাহলে আজকে এত দূর আপনার গড়াতো না। এখন আমার তাহলে পরামর্শটা কি? আমার পরামর্শ বলবো না, এটা আমার দাবিটা হচ্ছে যে 4 জন মারা গেছে সেই 4 জনের আপনার তদন্ত সঠিকভাবে করতে হবে। আজকের যে ভায়োলেন্স যেটা হচ্ছে, সেই ভায়োলেন্সের পেছনে কারা দায়ী, তৃতীয় শক্তি দায়ী কিনা, কোনো রাষ্ট্র, বহির্বিশ্বের কোনো রাষ্ট্র দায়ী কিনা, বহির্বিশ্বের কোনো সংগঠন দায়ী কিনা, সব কিছু প্রকাশ্যে আনা হোক। কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে এত কিছু বারবার প্রতি বছর এরকম সহিংসতা আমি দেখতে চাই না। আমি গত বছর এটা দেখেছি, গত বছর সেপ্টেম্বরে ঠিক এই সময় কিন্তু গত বছর এরকম একটা ঘটনা ঘটেছে। অনেক চাকমা নামের অনেক চাকমা সহ অনেকে কিন্তু আপনার হত্যার শিকার হয়েছে। কেন হয়েছে এগুলো তদন্ত আমরা আজ জানি না। এই তদন্ত করার না ফলে আপনার রামুর যে ট্র্যাজেডি, সেগুলো আপনার সঠিক বিচার না হওয়ার ফলে আজকে এগুলো ঘটছে। যারা দুষ্কৃতিকারী আছে, যারা তৃতীয় শক্তি আছে, তারা এগুলো করার সাহস পাচ্ছে। আমি মনে করি আপনার প্রশাসনের উচিত খোলাখুলিভাবে এই সমস্যাগুলো কেন হচ্ছে, এগুলো প্রিপ্ল্যান্ড কিনা, সব কিছু খোলাখুলিভাবে প্রকাশ করা হোক।